সিরাজগঞ্জের মাটিতে এক নতুন ইতিহাস করেছেন দর্শক বন্ধুরা। দেখতে পাচ্ছেন তিনজন মহিলা সোয়ার একই সঙ্গে, সুমাইয়া, দিঘি ও সোনিয়া, তিন বাঘিনী একই সঙ্গে একই মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আওয়াজ দিয়ে কিন্তু প্রতিযোগিতায় নেমেছে। এদিকে মা বোনদেরকে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু এই তিন বাঘিনীর খেলা দেখার জন্য গ্রামের লোকজন সহ সকলে কিন্তু ছোট শুরু করে দিয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দেখতে পাচ্ছেন সোনিয়া কিন্তু কিছুটা পিছে পড়ে রয়েছে। এদিকে দিঘি কিন্তু তার কারিশমা প্রদর্শন করছে, ছোট্ট একটি ঘোড়া নিয়েছে। ছোট্ট দিঘি কিন্তু সামনের দিকে রয়েছে এবং সবার আগে বিজয়ের লক্ষ্যে কিন্তু দৌড় শুরু করেছে। এদিকে সোনিয়া ছোট্ট দিঘির সঙ্গে পেরে উঠে কিনা সেটা কিন্তু দেখার বিষয়। আসলে সোনিয়ার ঘোড়াটিও কিন্তু বড়, কিন্তু ছোট্ট ঘোড়াটির সঙ্গে পেরে উঠছে না। কিন্তু শেষ পর্যন্ত আসলে দিঘি জয়ী হয় নাকি সোনিয়া, সেটা কিন্তু দেখার বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, মা বোনেরা কিন্তু আজকে সকল বাধা উপেক্ষা করে এই চৈত মাসের ঠাটা পড়া রোদে দুপুরের মধ্যে তারা কিন্তু এই গরম উপেক্ষা করে আজকের এই খেলা দেখার জন্য সবাই জড়ো হয়েছে। আজকের এই খেলা কতটা জনপ্রিয় সেটা কিন্তু এই দর্শকদের উপচে পড়া ভিড় দেখেই আন্দাজ করা যায়। এদিকে আমরা দেখতে পাচ্ছি মাঠে মাত্র দুটি ঘোড়া। একটি ঘোড়া সুমাইয়া কিন্তু মাঠ থেকে ছিটকে গেছে, অর্থাৎ সে ঘোড়া থেকে পড়ে মারাত্মক পর্যায়ে আহত হয়েছে। আমরা সেটা পরবর্তীতে জানতে পেরেছি, কিন্তু ক্যামেরাতে ধরতে পারি নাই। যাই হোক, মাঠের দুটি ঘোড়া প্রতিযোগিতায় শেষ পর্যন্ত দেখা যাক দিঘি জিতে কিনা সোনিয়া। আমরা দুটি ঘোড়া প্রতিযোগিতা নিয়েই কথা বলবো, সামনে দিকে এগিয়ে যাবো আর কি। শেষ পর্যন্ত আসলে তাসমিনার ছোট বোন দিঘি সেই জয়ী হয় নাকি সোনিয়া, সেটাই কিন্তু দেখার বিষয়। দর্শক বন্ধুরা, আপনারা খেলাটি উপভোগ করতে থাকুন। আজকের এই ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে আজকে এই দিয়ারপাড়া ভুইতাগাতিতে কিন্তু রীতিমতো মেলায় রূপান্তরিত হয় এবং এক বিশাল মেলার আয়োজন করা হয়। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন জনগণের কি উৎসব মুখর ভিড় এবং চাতক পাখির মতো চেয়ে থাকে আসলে কে বিজয় হয় আজকের এই খেলায়। বসুন ভাই, বাস করে একটু বসুন।